হবে জেদ্দার থেকে সব বড় বড় গেট হাজিদেরকে আসসালামু আলাইকুম ইয়া দুইয়ুফুল্লাহ, আল্লাহর মেহমানদেরকে সালাম। তো আমি এখানে আজকে কত 5-2025 পড়েছে, মানে একদম একটানা 25 বছর। তো 25 বছরের কাহিনী মনে পড়লো। ইরানে আয়াতুল্লাহ দেখতে গিয়েছিলাম। আল্লাহর কাছে বলেছিলাম যে আমার একটু আয়াতুল্লাহ দেখাও। অর্থাৎ পৃথিবীতে একদম হাইয়েস্ট এই চর্চা যারা করেন, ইসলাম নিয়ে হোক, কোরআন নিয়ে হোক, একটু দেখতে চেয়েছি। একজনকে তো পাইনি যাকে গুরু হিসাবে মানতাম, ইসরার আহমদ সাহেব। উনি আমার যাওয়ার 3 মাস আগে মারা গেছেন। উনি লাহোরে, আর আমি এবার ইরানের কথা বলছি। সেখানে বেশ বুড়ো, আর ইরান এরকম তাগড়া তাগড়া জওয়ান, তারা 8-10 জন তাকে পাহারা দিয়ে রাখে। এটা সব আয়াতুল্লাহদের ক্ষেত্রে এইটা একটা এমন বুহ রচনা করে যে সেটাকে ভেদ করা যায় না। তার মাঝখানে থাকেন উনি ইমাম, যিনি, তাকেও দেখেছি এরকম। আহমদে নিজাদ, তাকেও দেখেছি এরকম। এরা রেভলিউশনারি গার্ড, পুলিশ না, এরা ভিন্ন গ্রুপ। তো যাই হোক, আমাকে সুযোগ দিল একটু হাত মেলাবার, আর এই শুধু এইটুকু পরিচয় যে আমি বাংলাদেশ থেকে এসেছি আপনাকে দেখার জন্য। আর কথা হতে পারেনি। ওনার পরিচয় কি? ওনার বিশাল, মানে ওনার এলাকায় যে ঢুকেছি, মানে রাজপ্রাসাদে ঢুকেছি। তো ইরানের প্রত্যেক আয়াতুল্লাহর একদম বড় বড় প্রাসাদ, একেবারে প্রাসাদ বলতে এলাকা। সেখানে স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, রিসার্চ সেন্টার আছে, প্রেস আছে, পাবলিকেশনস আছে, সব এক এক আয়াতুল্লাহর যার যার এক একটা স্টেট। তো এর নিয়ম হলো, সুপ্রিম লিডার যিনি আয়াতুল্লাহ, যিনি নেতা হন, এখন যেমন খামেনি, তখন ছিলেন খোমেনি। তো খোমেনিকে আমি দেখিনি, আমি খামেনির সময় আমি গেছি, খোমেনির বাড়িটা দেখেছি। তো উনি 25 বছর ধরে নাহাজাল বালাগা, আরে তোমার নাহাজাল বালাগা এইটার দর্শ করেন। অর্থাৎ হযরত আলী যা বলে গেছেন, তৎকালীন, সমকালীন, ভবিষ্যৎ, এই সব কথাগুলো, সেগুলো নাহাজাল বালাগার ইয়াও হয়েছে, আমাদের তর্জমাও হয়েছে। আমিও এখানে দর্শ করেছি। সেটা যে দর্শ করার মতোই। যেমন আমাদের দেশে আমার ছোটোবেলায় দেখতাম যে আমার বড় ফুপা, উনিও কলকাতার আলিয়ার পাশ করা, টাইটেল পাশ করা। উনি এই যে তোমার মসনবির দর্শ করতেন। তো বিষয়টা কীরকম, যে আসলে বলতে যেটা চাই, যে উদ্যোগটা আসলে কীরকম। উদ্যমটা হলো এই যে মাঠ একেবারে ফাঁকা, সারা পৃথিবীর মাঠ একেবারে ফাঁকা, একেবারে যেই গোল দেবে সেই ফাঁকা বারে গোল দেবে। মানে এই বলটা হাতে নিতে হবে, এবং সেটা এই পর্যায়ের হাতে নিতে হবে যেন কোনো মানুষ কোনো প্রশ্ন করে তোমাকে আটকাতে না পারে কোনো দিক থেকে। রিগার্ডিং কোরআন সম্পর্কিত কোনো প্রশ্ন, কোরআন সম্পর্কিত কোনো টার্ম, কথা বুঝছো? সেখানে একটা জিনিস তোমাদেরকে বলি, যে মোল্লারা গ্রামারের প্যাচ দেবে। যদি তোমাকে আটকায়, যেমন ইনফরমেশন যদি তোমার থাকে কোরআনের অ্যাটিটিউড যদি তোমার মনে থাকে যে কোরআন এইটা বলতে চায়, মোট কথা, তাহলে তুমি মনে করো 100% পেয়ে গেলে, 100% পেয়ে গেলে, যদি অ্যাটিটিউডটা বুঝতে পারো। অ্যাটিটিউড হলো স্বয়ং সৃষ্টিকর্তা, যেটা লিখিয়েছিলে তোমরা, মানুষের জন্য একখানা পাঠ্য দিয়েছেন। এইটা কোনো ধর্মগ্রন্থ নয়, এটা কোনো বিজ্ঞানের বই নয়, তাই না?
এবং পাঠ্য দিয়েছেন এই জন্য যে তোমরা এই পাঠ্যকে প্র্যাকটিস করো। তো স্যার তো নিশ্চয়ই বুঝবেন যে প্রত্যেকটা টিচারের একটা ট্রেনিং, টিচারদেরও ট্রেনিং হয় কি না? তুমি তো আছোই, ট্রেনার তো আপনিও একজন। তো শিক্ষকদেরও প্রশিক্ষণ হয়, শিক্ষকদের শিক্ষা হয় না, প্রশিক্ষণ হয়। তো সেই প্রশিক্ষণ যে দেওয়া হয়, কেন দেওয়া হয়? বুঝছো কথাটা? তারা যে শিক্ষাটা দেন তার মধ্যে নতুন একটা অ্যাটিটিউডকে জুড়ে দেওয়া হয়, আর তো কিছু না। এ পর্যন্তকার আপনাদের প্রেজেন্টেশন মূল পাঠ্য বই নিয়ে যা যা হয়েছে, এটা এখন এইভাবে যুগ পাল্টেছে, দিনকাল পাল্টেছে, মানুষের বুঝ পাল্টেছে, সেন্স পাল্টেছে, সেই অনুযায়ী একটা মোটামুটি প্রশিক্ষণ দেওয়া হয়। দুটাই দেওয়া হয়। তো এই যে বিষয়টা, সেই বিষয়টা হলো এই যে কোরআনের সরাসরি কোরআনের চর্চা এই পর্যন্ত পৃথিবীতে হয়নি। হলে কি হতো, এইখানে যে কয়টা কথা আছে এই কথাগুলো সব মানুষের মুখে চলে আসত। কথাগুলো এমনভাবে বাঁধা যে কথাগুলো মানুষের শ্লোকের মতো মানুষের মুখে মুখে চলে আসার কথা। মুসলিম মাত্রই কোরআন জানার কথা, কারণ এর একটা নিজস্ব ক্ষমতা আছে মুখস্থ করিয়ে দেওয়ার, হওয়ার না। এ মানে আমাদের সাধারণ যে সমস্ত বই পুস্তক পড়ি মানুষের লেখা, সেগুলো তো ডেড। ওগুলো যতক্ষণ আমি মনে রাখার চেষ্টা করব ততক্ষণ মনে থাকবে। আর এ আবার ইনফোর্স করে, ভিতর থেকে একটা চাপ, মানে ফোর্স করে, চাপ দেয় যে তুমি, আমি মনে থাকার মতো তুমি আমাকে মনে রাখো, অর্থাৎ অদৃশ্য পরিচালনা। কথা বুঝছো তো? এটা যে সরাসরি অদৃশ্য জগতের সঙ্গে যুক্ত করে দেয় একটা মানুষকে, এই কথাটা আজ পর্যন্ত আমাদের সামনে আসেনি। ওয়াজ, নসিহত, লেকচার, বক্তৃতা, সেমিনার, মানে মাহফিলে কোথাও না। এটার ক্ষমতা সম্পর্কে আমরা কেউ জানি না। না, বুঝছো তো? এখন জিনিসটা কি বললাম যে মানে তুমি যতটুকু আগাবা তার চাইতে 1000 গুণ বেশি আল্লাহ এগিয়ে আসবে। আর যখন তুমি মেনে নেবা যে আমি কিছুই বুঝি না, আমাকে সৃষ্টিকর্তা যে বুঝ দেবেন ওটাই আমার বুঝ। কারণ প্রত্যেকে আমরা এই জীবনের পরে আমরা সকলেই কিন্তু আবার আলাদা হয়ে যাচ্ছি, কোনো গুচ্ছ সমাজ থাকছে না। বুঝো না, থাকছে না। গুচ্ছ সমাজ হবে প্রত্যেকের ক্রিয়েশন অনুযায়ী, মানে অর্থাৎ তখন যে স্বাধীনতাটা আমরা পাচ্ছি তখন হলো যে বিশাল একটা জগৎ দেওয়া হবে এবং আল্লাহ তাআলার কুন ফায়াকুনের সাথে আমাদেরকে যুক্ত করে দেওয়া হবে। যেহেতু খেলাফত পরীক্ষায় আমরা পাশ করেছি, বোঝা গেল? যে কোনো একটা সাবজেক্টে, যেমন ডাক্তার সাহেবরা ডাক্তারি পড়েছেন, তো ডাক্তারির একটা শেষ পর্যন্ত একটা একাডেমিক্যাল একটা কোর্স আছে, সেই কোর্সটা তো সম্পন্ন করতে হয়, তারপর ইন্টার্নিতে যেতে হয়, তারপর কিছুকাল প্র্যাকটিস করতে হয়, করার পরে একটা কনফার্ম যখন হন শিক্ষকরা যে হ্যাঁ এখন তুমি পারবে, এটা ডিগ্রি দিয়ে দেওয়া হয়। এই তো মানুষ এই একাডেমিক সিস্টেমটা কোত্থেকে পেয়েছে? আল্লাহর কাছ থেকে পেয়েছে। মানুষ এমন কিছুই করতে পারে না যা আল্লাহর অনুমোদিত নয়, শয়তানি হোক অথবা ভালো কাজ হোক, এইটা পারমিটেড ফ্রম অলমাইটি। এই কথাটা বুঝতে চেষ্টা করতে হবে যে আমি যদি পড়ি, আমি যদি শ্রম দিই, আমার একটু শ্রমও মানে বৃথা যাবে না। ওইটা আল্লাহ দেখতে চান। বসো এখানে, বসো, সায়েদা আসা পর্যন্ত বসো। ওইটা আল্লাহ দেখতে চান যে তুমি কতটা চাও। এখন আমরা যে চাওয়াটা, সেই চাওয়াটা আমাদের ভিতরে কোনো উদ্যম তৈরি করে না। কি কারণে? যে এর বেনিফিটটা আসলে সরাসরি উপস্থিত কি এবং পরবর্তীতে কি, এইটা আমাদের কারো কাছেই কারো বুঝেই নাই, যে কারণে উদ্যমটা আমরা পাই না। পরীক্ষার
সিলেবাস আমরা কেন পড়ি? পরীক্ষা দিতে হবে। সেটা আমাদেরকে প্রতিদিন পড়ানো হচ্ছে, তারপর কোচিং করানো হচ্ছে, প্রাইভেট টিউটর রাখা হচ্ছে ওইটাকে মাথায় ঢোকাবার জন্য, যত পরীক্ষায় আমি ভালোভাবে দিতে পারি। একই তো জিনিস, এটার উপরেই তো পরীক্ষা হবে। কথা বলছেন, টোটাল সিলেবাসই যদি বদলে দেওয়া হয় তাহলে মানুষ জানবে কোত্থেকে? সিলেবাসটাই বদলে দেওয়া হয়েছে। এই সিলেবাসকে বন্ধ করে দিয়ে নতুন বোর্ড তৈরি করা হয়েছে, অর্থাৎ ইমামিয়া, শরিয়া বোর্ড। সেখান থেকে যে সমস্ত বই পুস্তক সাপ্লাই করা হচ্ছে ওগুলো আমাদের ধর্মগ্রন্থ, বুঝছো? তো এই যে ব্যাপারটা, উদ্যমটা এই কারণে যে আমার দুটো কথা, একটা হলো যে এ পর্যন্ত আমরা আমাদের জীবন এই পৃথিবীর জন্য যেটা গড়েছি সেটা আমরা করেছি। বলো এই কথাটা, এই পর্যন্ত আমরা আমাদের জন্য যা কিছু শিক্ষা দীক্ষা অর্জন করেছি, যা কিছু শিখেছি, যা কিছু ভেবেছি, সব কিছু পৃথিবী কেন্দ্রিক। এখানেই এর এন্ড, এখানেই ফল পেতেছি যে সওয়াবাদ দুনিয়া। কোরআনের ভাষা হলো মান আরাদা সওয়াবাদ দুনিয়া নুতি মিনহা, আমরা এখান থেকে দিয়ে দেবো। ওমান আরাদা সওয়াবাল আখিরা নুতি মিনহা। তাহলে এটা তো একেবারে একেবারে মনে করো যে মানে ভাঙা, বেড়া দেওয়া দুটো আলাদা, দেওয়াল দেওয়া দুটো কথা। পৃথিবীতে যে চাইবে তার কর্মফল, মানুষ তো কর্ম করেই খায়, কর্মফল এখানে দিয়ে দেওয়া হবে। ওখানে যারা চাইবে, তাই না? এটা তো এক আয়াতে বললাম, আর বনি ইসরাইলের যে অ্যাটিটিউডটা সেটা, কথা বুঝছো? যে মান আরাদা, এইটা আটকায় গেল তো ওইটা আটকায় গেল, যেটা আটকাবারই নয়, মুখে থাকে সব সময়, সেটা আটকায় গেল না। আমি ওইটা বলি, ওটা তো বললাম আমরা, কথা বুঝছো? এই যে ওমান আরাদা, একই ওমান আরাদা, হ্যাঁ, মান কানা ইউরিদুল আজেলা, আজ্জালনা এইটাই আটকে গিয়েছিলাম। তাড়াতাড়ি তাকে দিয়ে দেব, আজালা আজ্জালনা, মানে মানে আল্লাহ তাআলার যে মানে তোমার শব্দ প্রয়োগের যে বিষয়টা, হ্যাঁ 17 18 তো মান কানা ইউরিদুল আজেলা আজ্জালনা লাহু ফিহা, ডিটেইল একেবারে তাড়াতাড়ি দিয়ে দেব তার জন্য এখানে। মা নাশাউ লিমান নুরিদ, যা আমরা চাইবো, যার জন্য যা চাইবো। হ্যাঁ, এখন এক রিক্সাওয়ালা যদি বলে আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দাও, এটা বলার জন্য হয়তো সে বলতে পারে, কিন্তু এইটা তার জন্য নয়। এই যে কথা বুঝছো, মা নাশাউ লেমান নুরিদ, আমরা যেটা চাইব। একটা মানুষের তার অ্যাকর্ডিং টু হিজ স্ট্যাটাস, শাকেলা অনুযায়ী তার যা প্রাপ্য সেটা সে পেয়ে যাবে। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এর পরেও কি কোনো মানুষের সাহস হয় পৃথিবীর দিকে তাকাবার? পৃথিবী থেকে কিছু নগদ নেওয়ার? এখানে সব নগদ, এক্ষুনি দাও। তো কোন দুরাত্মা আছে যে সাহস করবে যে না প্রভু আমি? হজে গিয়েও তো সূরা বাকারা আমরা দেখেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া মা লাহু মিন ফিল আখিরাতে মিন খালাক, কিছু নেই পরকাল। তো সেই কথাটা দেখে নেই, ইয়াসলাহা মজমুমান মদহুরা, ঝলসা বেশে ধিকৃত এবং তিরস্কৃত হয়। ওয়ামান আরাদাল আখিরা, আর যে আকাঙ্ক্ষী হবে পরকালের। তাহলে একটা মানুষ, খেয়াল করো, সে পৃথিবীতে বসবাস করছে, তার শ্রম, তার সাধনা, তার প্রতিভা, তার যোগ্যতা, তার যা কিছু আছে, যা কিছু তার রেজেক আছে, সে রেজেকের বিনিময়ে সে যদি এই পৃথিবীটা চায় এখানে দিয়ে দেবে, এখানে তাকে দিয়ে দেবে। মানে আল্লাহ তাআলার কাছে যদি ডিল তো তিনি করছেন, তিনি তো এটাকে নেকেডলি এটাও বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা
সংবাদ দেব একটা ব্যবসায়ের, তুনজিকুম মিন আযাবিন আলীম। তো এখন আমি আল্লাহর সঙ্গে সরাসরি আমি এক পক্ষ, আল্লাহ এক পক্ষ, এইভাবে তার সাথে বিজনেসে নামছি না কেন? তার মানে আমি পরকালে কিছু চাই না। মুখে বলবো মানে ফাসিক ফিসকুন কাকে বলে? ফাসিকি কাকে বলে? ফাসিকি বলে মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। কর্মে আত্মপ্রতারক বলেছি। নিজেকে বুঝায় রাখি যে আমি তো ঠিক আছে, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। এই জন্যই সবসময় আমানু ওয়ামিলুস সালিহাত, আমানু ওয়ামিলুস সালিহাত, আমানু ওয়ামিলুস সালিহাত। এখন আমলুস সালিহাতের আমানুর যে বিষয়টা আর আমিলুস সালিহাতের যে এই যে ডিটেইলটা, সেটা হবে যে যে বিশ্বাস এনেছে এবং যে বিশ্বাসের বাস্তবায়নে কাজ করেছে। মানে বিশ্বাসের সঙ্গে আমলুস সালিহাত আলাদা নয়। অর্থাৎ সে বিশ্বাস যে করে এটা প্রমাণ করতে সে যা করেছে। এখন সেখানে পুঁজিটাকেই বিশ্বাস, পুঁজিটা সে অনুযায়ী কি বিশ্বাস কি করি? আমি আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, তিনি পাঠ্য দিয়েছেন সেটা বিশ্বাস করি। তাহলে সৌমি দেখাও, করে দেখাও, পাঠ্যখানা পড়ো, বুঝতে চেষ্টা করো এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করো, আমার সামনে নিয়ে আসো। আর সেটা আমি যাচ্ছি না, আমার রেকর্ড যাচ্ছে এবং রেকর্ড গিয়ে সেই ইনসানের ভিতরে ইনসার্ট হচ্ছে। সে বেচারা নিরীহ মানুষ, সে নিষ্পাপ মানুষ, তাকে আমি দোষারোপ করছি, তাকে আমি ক্রিমিনাল বানাচ্ছি। আমাকে একটা দামি দেওয়া হয়েছিল, সেটাকে আমি মনে করেছি। তো এই যে ব্যাপারটা, ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সায়াহা ওয়া সাআলাহা সায়াহা, এখানে একেবারে খুলে বলেছেন আল্লাহ, এবং চেষ্টা করেছে সে তার জন্য। একটু রিপিটেশনটা খেয়াল করো, ওয়া সাআলাহা, সাআলাহা, চেষ্টা করেছে জন্য তার, সায়াহা যে চেষ্টা তার। ভাবতে পারো? তাহলে কর্মেরই দুটি ধারা। তখন আমাদের মধ্যে কে এমন আছে যে তার নিজেকে সামনে এনে দেখাতে পারবে, আমাকে দেখো, আমি একটা চোখের পলকও দেই পরকালকে সামনে রেখে। যে কর্ম আমার দ্বারা হচ্ছে তা পরকালের উদ্দেশ্যে হচ্ছে। কতটা দূরে আছি, তাই না? কতটা একেবারে হীন পর্যায়ে আছি, এটাও খেয়াল করে দেখো। কারণ ধর্ম আমাদেরকে শিখিয়েছে, এই যেমন কাল জসিমের কালকে শব্দটা আমার কানে বাজে, টাল্টি বাল্টি করা। হ্যাঁ, এটা ধর্ম শিক্ষায়। ধর্ম একটা সুন্দর একটা ধোকার মধ্যে রেখে দেয়, তুমি তো ঠিক আছো, সব ঠিক আছে। এইটা আমাদের মজ্জাগত, আমরা যেন এই কথাটা ভুলে না যাই। এবং যাই হোক, কোরআন সম্পর্কেও যদি কোনো বিশেষজ্ঞ কোনো মন্তব্য করেন, তিনি মন্তব্য করেন, তাকে লক্ষ্য রাখতে হবে এই মানুষটা বিলংস টু মানে কোন সমাজের। যদি ধর্মীয় কোনো মানুষ হয়, তার কোনো কথা নেবাই না কোরআন সম্পর্কে, কখনো না, কখনো না। সে যত বড় আল্লামাই হোক, যত বড় আলিমই হোক না কেন, যদি তার ইন প্র্যাকটিস সে রিলিজিয়াস হয়, তাহলে তার কোনো কথা গ্রহণযোগ্য নয়। এখন এইটা সাহস করে কে ডিনাই করবে? মাঝে মাঝে আমি বলি যে এত বড় কলিজা লাগে ফেস করতে হলে। না না, ঠিক আছে, আমাকে বলতে দাও, শেষ করব আমি, না ক্রস না করি। তো এই যে বিষয় আমি বলছি, ইন্সপাইরেশন, আমি উদ্বুদ্ধ হব কি কারণে, কিভাবে আমি শক্তিটা পাবো যে এটা আমি করব, এটা আমি পড়বো, এটা আমি বুঝবো এবং আল্লাহর কাছ থেকে শিক্ষা নেব, শিখে আমি আমার নিজেকে গড়বো। আমার বাদবাকি জীবনের যতটুকু সময় আছে, এর একটা সেকেন্ডও আমি অন্য কোথাও ব্যয় করব না।
কমিটমেন্ট দরকার। আর এই কমিটমেন্ট না থাকলে হবে না। বুঝেছো ভাই? তো আমি ওইটাই মানে আমার বক্তব্য যে ভাই, আত্মপ্রতারণার মধ্যে থেকো না, নিজেকে ধোকা দিও না। ওগুলো সংসারটাকে সামনে নিয়ে আসো কেন? সংসারটা তো আল্লাহই বানাইছে, সেটা কখনো মনে হয় তোমার? পৃথিবীতে রান্না বাড়া করে খাওয়াবে এই সিস্টেমটা কে বানিয়েছে? ওটাকেও সেই ভাজে নিয়ে আসো, ওটাও ইবাদত হয়ে যাবে। ওটাকে আলাদা করে দেখা, এটাকে আলাদা করে দেখা, এই কি হলো? তো দুইটা হয়ে গেল না? দুইটা হয়ে গেল, দুইটা না। হ্যাঁ, সব আমার গোটা বললাম না যে একটা চোখের পলকও ইবাদত, কারণ সে চোখের পলকেরও হিসাব দিতে হবে। যদি কোরআন এটাও বলে থাকে তাহলে যাবো কোথায়? এখন যাই করব না, সিম্পল কথাটা হলো আমার জীবনটা কোরআন এভাবে ক্যাটাগরিক্যালিও বলেছে, তোমরা চাও পৃথিবীটা, আল্লাহ চান তোমাদের পরকাল। আর কিভাবে বলবেন? এখন আল্লাহ তো এটাও বলতে পারেন, আর কিভাবে বললে আপনারা বুঝতেন বলেন দেখি একটু। মানে কোরআনের মতো সহজ পাঠ্য করে দেওয়ার পরেও আর কিভাবে বললে আপনারা বুঝতেন? কাজেই হেলাফেলা না করি আর আত্মপ্রতারণার মধ্যে না থাকি, ফেস করি ব্যাপারটাকে। এবং সবার আগে নিজেকে ফেস করা, যে আমি তো আসলে আমার কোনো কাজ, কোনো কিছু, সব কিছুই পৃথিবী কেন্দ্রিক আগের যে প্ল্যান ছিল ওটার উপরেই আমি এখনো চলছি, ওটাকে বন্ধ করে দিতে পারিনি। এটার থেকে মুক্তি নাও, না নিলে এ কোরআন দেওয়া ব্যাপার তো, এটা আমার বাপেরও সাধ্য নাই তোমাদের কাউকে কোরআন শেখাই। আমি শুধু পড়াটা তোমাদেরকে দেখাই, বাংলায় কিভাবে কি হয় এটা আমি বলে দিই। শিক্ষা কোরআনে আমার দ্বারা সম্ভব না, ওটা আল্লাহর, তাই না? এখানে পরিষ্কার, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল। আর এখানে কি হবে? রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নাল কিতাব। এই তখনই কি হবে? তখনই এক সময় গিয়ে যদি আমি সেরকম অনুশীলক হয়ে থাকি, আমি যদি একেবারে একনিষ্ঠ হয়ে থাকি, হানিফ হয়ে থাকি আমার পিতা ইব্রাহিমের মতো, তাহলে কি হবে? আমি বলতে পারবো ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ভাইয়া আমি আর কিছু মেনে চলি না যা ওহী করা হয় আমার কাছে। এবং এইরকম এক্সপ্রেসিভ কিছু কথা, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, ডাইরেক্ট কানেকশন প্রতিপালক থেকে। বলেন আল্লামা কোন আয়াত বলেছি এটা? বাকারার জি 52 না 56 বা 57। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। এরপরে আপনি প্রথমেই আসেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাই না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তাহলে রসুলকে কি নিয়ে পাঠানো হয়েছে? হুদান ওয়া দীনুল হক। তো আমরা যদি ওই মানে যেমন বিশ্বাসের 4টা আর নিশ্চিত বিশ্বাসের 1টা হলো, তো এটাকে যদি আমরা পরিষ্কারভাবে জানতে পারি তাহলে কি হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এখন যদি ক্যাটাগরিক্যালি এর পরেরটুকু বলে থাকেন যে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, কেবল এরা সফল আর কেউ না, তাহলে আমি হাঁটছি কোন পথে? সফলতার পথে, অথবা একটু আমার নিজেকে বুঝ দেওয়ার জন্য আগে ধর্ম পালন করতাম এখন কোরআন করি, আগে নামাজ পড়তাম এখন নামাজ পড়ি না, এইটুকুই কি পার্থক্য হবে আমার? হ্যাঁ, তারপরে আগে কি আমরা 5-25 মিনিটের প্রতারণার মধ্যে ছিলাম আর এখন 24 ঘন্টা আমরা আছি এর মধ্যে? বলতে পারি কি? তাতেও তো কুলাচ্ছে না, কারণ জীবনের 14 আনি তো শেষ করে আসছি। হ্যাঁ 15 আনি।
তো সেই এক আনার সময় যদি বাকি থেকে থাকে সেটুকু কাকে দেওয়া? এই বাড়তি সুন্দর, আরো সুন্দর কথা বুঝছো তো? এই ব্যাপারটা একটু সকলে খেয়াল করি যে আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে আত্মপ্রতারণা থেকে, কারণ এত বড় কথা ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির মা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, একটা ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে এবং যারা বিশ্বাসী। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এখান থেকে আমি নিয়েছি। তারা ধোঁকা দিতে চেষ্টা করে না, বরং নিজেদেরকেই তাদের ওয়াহুম লা ইয়াশউরুন। এই যে শউর আমাদের নাই, চেতনাই আমাদের নাই যে কি করছি এবং কেন করছি। এবং আল্লাহর ওয়াদা পরিষ্কার একেবারে, আমাদের প্রথম অধ্যায়ে আমরা দেখেছি, কথা বুঝছো? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আর এই শব্দটা তুমি জায়গা মতো বসো, যাদেরকে আমরা কিতাব দিয়েছি। এখন দিয়েছি বললে পাস্ট হয়ে গেল, আর যদি একটা অক্ষর এখানে পাল্টায় দিই, দুটো অক্ষর, যাদেরকে আমরা কিতাব দেই, দিয়েছি না বলে যদি বলি যে যাদেরকে আমরা কিতাব দেই ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। হাক্কা তিলাওয়াতি মানে কি, যতক্ষণ পর্যন্ত কোরআন তোমার আত্মস্থ না হচ্ছে, কোরআনের সম্পূর্ণ হক আদায় না হচ্ছে, কোরআন যা বোঝাতে চায়, যা বলতে চায় সবটা তুমি বুঝতে না পারছো, অতক্ষণ মধ্যে দাবি তোমার উপরে একদম তুর পাহাড়ের মতো। তো সেই দাবি পূরণ করছি কে? আমরা। হ্যাঁ, না না, টাইমটাকে টাইমটা তো আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন, ওটা প্র্যাকটিসের জন্য। যখন তিনি, হ্যাঁ, না এনো না, এটা সাবজেক্টকে ভিন্ন করো। এটা বলছি প্রেরণা, আমাদের উৎসাহ উদ্দীপনা, বা আমরা যে ইয়াটা পাবো, ইয়াটা কর্তব্যের যে একটা উৎসাহ পাবো, কোত্থেকে পাবো, কি কারণে পাবো? এখন যে একটা গাছাড়া ভাব, এটা তো থাকবে না। কোরআনের হক আছে, কোরআনের হক আছে, আমাকে বুঝে নাও। কোরআনের অধিকার কি? আমাকে বুঝে নাও। কোরআন বলছে আমাকে বুঝে নাও, তো আমি কি তার হক আদায় করছি? আমি বলছি ওইটা স্যার, যে হক যেভাবে এটা বুঝে নেওয়ার জন্য যে সময়টা দিতে হবে, আবার সেই সময়টা তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। না না, ওইটা বলো না, ওটাকে আলাদা, এই জন্যই আমি আলাদা করতে নিষেধ করেছি। কারণ আমরা এখন যেভাবে যাচ্ছি, আমাদের যে শব্দ চর্চা, সেখানে তোমার 24 ঘন্টা এসে যায়। ওটা হলো পাঠ্য চর্চা। তুমি যেটা বলতে চাও ওটা পাঠ্য চর্চা, পাঠ চর্চা। মানুষ অনেকেই আছে আমাদের নিজের ইচ্ছা মতো করে, আল্লাহর দেওয়া সময় সেটা তুমি সেটা সুন্দরভাবে বলতে পারো, অসাধারণ জিনিস, সেটা বলতে পারো সুন্দর করে, যে ওই সময়ই, যেহেতু ওই সময়ই শোনা হয়, ওই সময়ই দেখা হয়, অতএব সময়টা বেঁধে দেওয়া, ওইটাই সালাত। সময়টা বেঁধে দেওয়া, যে এই সময়ে আমরা উপস্থিত থাকি, এই সময় তুমি পড়লে আমরা শুনবো, আর আমরা পড়া দেবো এবং পড়া নেব, এইটা ওই দুই সময় চলবে। আর সারাদিন আমরা পাঠ চর্চা, যেটা শব্দ চর্চা যেটা করি, কেন করি? যে আমাদের মনোজগৎটা সম্পূর্ণ শূন্য, এখানে কিচ্ছু নাই। কথাটা বুঝছো? মনের মধ্যে গান বাজনা, এটা সেটা, সারা জীবনের অতীতের যা কিছু আছে, সিনেমা নাটক, এই সব ঠাসা আছে একেবারে। সেগুলো সব বের করে এখানে সমস্ত ইনফরমেশন নিয়ে কালচার করা, সেই ইনফরমেশন অনুযায়ী নিজের মন মানসিকতাকে তৈরি করা। আমার ভেতরটা যদি তৈরি না হয়, তাহলে বাইরে প্রকাশটা হবে কিভাবে? তো এই জন্য একটু খালি বললাম আর কি, যে যদি গরজটা তৈরি করা, গরজটাও তৈরি করতে হবে। লক্ষ কোটি পিতামাতা আছে, নিজেরাও নামাজ ধর্ম পালন করে না, বাচ্চাদেরকেও ধর্ম পালনে উৎসাহ দেয় না, খেয়াল করো। আবার সেই লক্ষ কোটি মানুষ আছে, ধর্মপরায়ণ মানুষের ধর্ম পালন করে, বাচ্চাদেরকেও শেখায়। একেবারে যে বাচ্চা একেবারে ডিম ফুটে বেরোইছে, তাকেও বোরকা পড়ায়। আমি উইথ দ্য রেসপেক্ট, সে তো একটা ভক্তি দেখায় সেখানে, বনিতা করে না। মানে আমরা জানি ওটা একটা মিথ্যা ব্যাপার, একটা ফেক ব্যাপার, সে তো ওটাকে সত্য জানে।
ওই জন্য রেসপেক্ট টু অল, মানে যারাই ধর্ম পালন করছেন আই রেসপেক্ট দেম, আমি শ্রদ্ধা করি তাদেরকে, আন্তরিকতার সঙ্গেই তারা করছেন। কিন্তু এখন দুর্ভাগ্য যে তাদেরকে কেউ আসলে কি করতে হবে সেটা কেউ বলেনি। এই দায়িত্বটা আমাদের। বললেও যে শুনে না। না, দরকার তো নেই, কেউ শোনেনি তো, আল্লাহ তো বলছেন শুনবে না কেউ। মানে প্রেক্ষিতটা সূরা ইব্রাহিম এবং প্রেক্ষিতটা সূরা রাদ এবং সূরা ইয়াসিন পরিষ্কার কিনা? আকসারুহুম লা ইউমিনুন। কথাটা বোঝো। এখন খেয়াল করো যে এই কিতাব দেওয়াই হয়েছে এই কারণে যে মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করার জন্য। খেয়াল করো, এখন একজন মানুষ, তুমি আলোর কথা বললে, সে উৎসাহী হলো যে আমি আলোর বলয়ে চলে আসবো, এই এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ আছে, আচ্ছা আলোর কথা বললেন, আচ্ছা আলো কি? একটা কৌতূহল, অন্তত এই কৌতূহলটা তুমি তৈরি করতে পারবা। সে জানে যে আমি অন্ধকারে আছি, তাহলে আলোর একটা দিক আছে। খেয়াল করো, তাহলে আলো সম্পর্কে তার একটা এক্সপেরিয়েন্স হবে, কিন্তু তোমার দায় থেকে তুমি মুক্ত। মাযরাতুন ইলা রাব্বিকুম, মাযরাতুন ইলা রাব্বিকুম। ভাই কেন বলছি তোমাকে? আল্লাহর কাছে আমার অজুহাত দেখাতে হবে, আমার কৈফিয়ত দিতে হবে। তুমি জানছিলা, বলছিলা। বুঝতেছো কথাটা? তো এখন জিনিসটা, আমি এক জায়গায় 20 বছর 22 বছর পরে এক জায়গায় এসে বসে গেলাম। কেন বসে গেলাম? এই জন্য যে আসলে কোরআনটা যে জানার যে ব্যাপারটা, সেই জানাটা স্থির না হলে হবে না। আমি প্রায়শই আগে থাকতাম না, সফরে যেতাম, ক্লাস বন্ধ থাকতো, আর এমনি তো বছরে 2 মাস 3 মাস তো থাকতামই না আমি। তো সেগুলো সব ঘুরে ফিরে সিদ্ধান্ত নিলাম, না আমাকে এক জায়গায় বসতে হবে। তারপর যখন এই বসার ফ্যাসিলিটিটা স্বয়ং আল্লাহ হাতে নিয়ে নিলেন, তখন তো আমি বুঝলাম যে আসলে আমার করণীয়টা কি। এখানেও তো মানুষ আসে যায়, তাই না? আসে, থাকে কয়জন? তো এটা দেখে যে দেখেছি বলে দেখেছি, মানুষ শোনে না, মানুষ থাকে না। আমি তো হাল ছেড়ে দেইনি। আমার বিরুদ্ধে যত মানুষই যে কিছু বলুক না কেন, এতে কিছুই যায় আসে না, আমার কিছুই যায় আসে না। সেদিনকে একজনে বলতেছে, না তারা যে যাই বলুক না কেন, আপনার প্রতি তারা কৃতজ্ঞ, আপনার প্রতি তারা কৃতজ্ঞ যে কোরআনের সন্ধানটা আপনাদেরকে দিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ, কারণ আমার প্রতি তো কোনো কৃতজ্ঞতার দায় আমি তৈরি করি না। কারণ এই গুনাহের বোঝা কে নেবে মাথায়? তো এই ব্যাপারটা বোঝারও অনেক কিছু আছে, চিন্তা করারও অনেক কিছু আছে, ভাবনারও অনেক কিছু আছে এই বিষয়গুলো। অর্থাৎ তুমি 24 ঘন্টা এর মধ্যে কিভাবে চলে আসবা, এইটা ভাবো। এবং তার জন্য ইন্সপিরেশন এই যে আমার আসলে আমি কি পৃথিবীর জন্য অথবা ওপারের জন্য। যদি আল্লাহর পথে মারা গেলে যদি এটা হয় যে সে বরং তারা জীবনে প্রবেশ করে, তাহলে সেরকম একটা জীবনকে আমি দেখবো না? এখন আমি তো আল্লাহর পথেই আছি না? এখন যেটা চেষ্টা করছি, আল্লাহর পথেই তো আছি, যুদ্ধ হয়তো করছি না, এটাও তো লড়াই কম না। হ্যাঁ, না যুদ্ধ আমাদের কথা না বলি, যে অস্ত্র সহ যুদ্ধ, আর এও তো যুদ্ধ। হ্যাঁ, জাহিদ বিল কোরআন, এটাও কোরআনের আদেশ। হ্যাঁ, জিহাদান কাবীর। বুঝছো তো? এই যে ব্যাপারটা সকলের সামনে, আমি সেই আবার শেষ কথা, আমার প্রথম কথায় ফিরে গিয়ে আমরা শেষ করব যে মাঠ একেবারে ফাঁকা, যদি পজিটিভ দেখো। অর্থাৎ শিক্ষার্থী নেই, অর্থাৎ তুমি যদি শিক্ষার্থী হিসেবে আল্লাহর সামনে প্রমাণ করতে পারো যে প্রভু আমাকে শেখাও, আমি এর হক আদায় করব। প্রতিদ্বন্দ্বীও নেই, তাহলে তোমার যে তরতর করে তোমার এগিয়ে যাওয়া, তুমি দেখবা যে কি সমস্ত দুরূহ ব্যাপার যা তোমার ধারণায়ও ছিল না, সেগুলো খুব সহজে বুঝতে পারছো। বোঝো ব্যাপারটা।
এই যে এখন নাসির তোমার যে হাহাকার, তুমি একেবারে অসহায় শিশুর মতো যেভাবে তুমি বলো, আমার খুব কষ্ট হয় তোমার এটা, যে হারে একটা আগ্রহী মন, সেই মনটা যদি লেসনটা ঠিক মতো না পায়। এখন তুমি দেখো এখানে ক্লাসে বসে যে আকুলতা প্রকাশ করো, যে আবেগটা প্রকাশ করো, সেটা তুমি নিজের সাথে একটু করো, যে আমার ভিতরে তো আকুলতা আছে, আমি সেই আকুলতা আমার ভেতর থেকে যে সাড়াটা আমি পাই, সেই ডাকের কি সাড়া আমি দেই না, কার্যত সেটা আমি করি না। তো এইটুকু ভাই বললাম তোমাদেরকে একটু উজ্জীবিত করার জন্য, যে আসলে উঠে দাঁড়ালে সঠিকভাবে দাঁড়াও। এবং আমি এই যে মানে একেবারে সম্পূর্ণ টার্ন আউট করার যে ব্যাপারটা, সেটা খেয়াল করো, যে তুমি পৃথিবীটা ত্যাগ করলে পৃথিবী তো তোমাকে ছাড়ছে না। কথাটা কেন বোঝো না? কম্বল আমি ছেড়ে দিলেও কম্বল তো আমাকে ছাড়ছে না। না তো হ্যাঁ, কথা বলছো, দুনিয়া কো লাত মারো দুনিয়া তোমারই হ্যায়, মুসলিম রচয়িতাদের গান। তখন পেছনে পেছনে আসবে, বুঝছো? তো এই যে ব্যাপারগুলো, সেই জন্য একটু গরজটা আর একটু বেশি করে হওয়া দরকার বলে মনে করি। একটা গা ছাড়া ভাব দেখি তোমাদের সকলের মধ্যে, হায় হুই করে চলে যাও, কিন্তু আবার ভুলে যাও। বলেন ঠিকানা কে বলবেন আজকে? খাওয়া বন্ধ করে দিলে খাবার সামনে বেশি আসে। হ্যাঁ, খাবার বন্ধ করে দিলে খাবারটা সামনে বেশি আসে, মানে যেটাই না করি ওইটাই বেশি হয়। পুরো উল্টা।